জিন্দগির মধ্যে শান্তির জিন্দগি করতাম চাই, তাহলে দুনিয়ায় জিন্দগির মধ্যে আপনি আমি নেক আমল করার দরকার আছে না? না, কি চালিয়ে যাইতাম? আপনার আমার জিন্দগিটা গুনাহে ভরপুর। এরপরটা আপনি আমি ভাবি না, আমার জিন্দগির সমস্ত জিন্দগির মধ্যে গুনাহে ভরপুর, একটা নেক আমল দেখি না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার অসীম রহমতের দিকে তাকাইয়া আমার জিন্দগির সমস্ত গুনাহে তুমি রব্বে কারীম মাফ করিয়া দে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহু আকবার। আপনার আমার জিন্দেগির মধ্যে চাইলে খালি গুনাহ, আল্লাহ যদি দয়া এবং মায়া না করেন আমরা প্রত্যেক কিন্তু আটটি জীবন আপনি আমার গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আপনার আমার কোন পথ নাই না আছে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আপনার जिंदगी गुनाहे भरपूर, টেনশন হতো না, খারেক নাই, ইস্তেফার একটা আছে, পথ আসলাম আগে হোসেন শেষ করি। পথ আসলাম যে আল্লাহর বান্দা ওয়াজ শোনার পরে আল্লাহর বান্দায় হুজুরের ওয়াজ থেকে বক্তা সাহেবের ওয়াজ থেকে একটা মাছ খালা লইয়া গেছেন, মনে আছে যে পয়লা আর হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইত না, মৃত্যুবরণ করছে। ফেরেশতা লইয়া সওয়াল করে, আমার রব্বুকা, তোমার রবকে? আল্লাহর বান্দা সাথে সাথে জবাব দেয়, পয়লা আর হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইত না। সুবহানাল্লাহ।